আমি তোমাদের এই পেপারের ইউনিট 4 এ যেটা আছে সাম এক্সপেরিমেন্টস অফ গ্রেট এডুকেটরস অন এডুকেশন, যেখানে হচ্ছে টাগোর, বিশ্বভারতী এন্ড রবীন্দ্রনাথ ঠাকুর, বেসিক এডুকেশন এন্ড গান্ধীজি, কিন্ডারগার্টেন এন্ড ফ্রয়েবল আর ল্যাবরেটরি স্কুল এন্ড জন ডুই, এই চারজন এডুকেটর আছে। এই চারজন এডুকেটর তোমরা আগেও পড়েছো, আমি তাও এটার একটা আইডিয়া, ওনাদের যে এডুকেশনাল থট বা ওনাদের যে এডুকেশনাল ফিলসফি ওটা রিলেটেড একটা আইডিয়া আমি তোমাদেরকে আজকে দেবো। আজকে আমরা স্টার্ট করব গান্ধীজি নিয়ে, গান্ধীজি এন্ড বেসিক এডুকেশন। বুনিয়াদী শিক্ষা তোমরা পড়েছিলে মনে আছে? হ্যাঁ ম্যাম। বুনিয়াদী শিক্ষা যেটা বলা হয়েছে, গান্ধীজি নিজের এই বুনিয়াদী শিক্ষার যে শিক্ষা তত্ত্বটা, ওটাতে গান্ধীজির মেইন বক্তব্য কি ছিল? হোয়াট ডিড হি মিন বাই বেসিক এডুকেশন? বুনিয়াদী শিক্ষা বলতে আমরা কি বুঝি? ছেলেমেয়েরা হাতে কলমে কাজ করে শিখবে। হ্যাঁ, হাতে কলমে কাজ করে শিখবে, লার্নিং বাই ডুইং যেটাকে বলা হয়। এবং তাছাড়া ছেলেমেয়েরা হাতে কলমে শিখবে, ওটা হচ্ছে একটা পয়েন্ট, যেটাকে গান্ধীজি বলেছিলেন লার্নিং বাই ডুইং, লার্নিং থ্রু সাম অ্যাকশন। এটা ছিল ফার্স্ট পয়েন্ট, বুনিয়াদী শিক্ষা, যে হাতে কলমে তারা কোনো কাজের মাধ্যমে তারা শিক্ষা অর্জন করবে। শিক্ষা হবে ক্রাফট সেন্টার, শিক্ষা হবে শিল্প কেন্দ্রিক। এছাড়া আর কি বলেছিলেন গান্ধীজি? বেসিক এডুকেশনের আর কি কি পয়েন্ট ছিল? এই শিক্ষা ম্যাম, বুনিয়াদী শিক্ষা দুটো ভাগ ছিল, একটা নিম্ন বুনিয়াদী আর একটা উচ্চ বুনিয়াদী। বুনিয়াদী শিক্ষা কোন সময়ের কথা, মানে গান্ধীজি যখন বুনিয়াদী শিক্ষার কথা বলেছিলেন সেটা কোন সময়কার কথা? তখন কি দেশ স্বাধীন হয়ে গেছিল, নাকি আমরা তখনও ব্রিটিশ দ্বারা শাসিত ছিলাম? ব্রিটিশ দ্বারা শাসিত ছিলাম। রাইট। গান্ধীজি যখন এই বুনিয়াদী শিক্ষার কথা বলেন সেটা হচ্ছে 1937 সালে, 1937 গান্ধীজি এই বেসিক এডুকেশনের আইডিয়াটা, বেসিক এডুকেশনের কথা বলেন। এবং তিনি তার যে দুটো আশ্রম ছিল, ওই আশ্রমে প্রথম এই বেসিক এডুকেশনটা উনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষার আরেকটা নাম হচ্ছে নই তালিম। মনে আছে তোমাদের? নই তালিম মানে কি? নয় মানে নতুন, তালিম মানে মেথড, আ নিউ মেথড অফ এডুকেশন। বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষাকে কেন নই তালিম বলা হচ্ছে, কেন একটা নিউ মেথড অফ এডুকেশন বলা হচ্ছে? তালিম বলা হচ্ছে কারণ তালিম হচ্ছে নিউ মেথড অফ এডুকেশন। যখন আমরা ব্রিটিশ রুলের কথা বলছি, ওই সময় মাস এডুকেশন তো ছিল, কিন্তু তার সাথে সাথে এডুকেশন দেওয়া হতো থ্রু ইংলিশ, তাই তো? মনে পড়ছে? হ্যাঁ ম্যাম। ওই সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যখন শিক্ষা দেওয়া হতো, সেটার সবচেয়ে বড় সমস্যা কি ছিল? সবাই ইংরেজিটা বুঝতো না সেরকম ভাবে। সবাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝতো না, তো তার ফলে কি হচ্ছে, তার ফলে তাদের কোনো কিছু বুঝতে বা কোনো কিছু ফলো করতে সমস্যা হতো। তো এরকম একটা পরিস্থিতি যেখানে ইংলিশে পড়াশোনা শেখানো হচ্ছে, স্টুডেন্টসরা কিছু মাস এডুকেশন হওয়া সত্ত্বেও সবাই শিক্ষা অর্জনে করতে পারছে না, কেউ ক্লাস অ্যাটেন্ড করতে পারছে, কেউ ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না। এরকম পরিস্থিতিতে গান্ধীজি যখন বেসিক এডুকেশনের কথা সাজেস্ট করে, ওখানে প্রথম পয়েন্ট ছিল free and compulsory education for students from the age group of 7 to 14 ছিল। তো প্রথমটা বিনামূল্যে শিক্ষা হবে, আর শিক্ষা হবে বাধ্যতামূলক, এবং বিনামূল্যে শিক্ষা হবে 7 বছরের জন্য, মানে 7 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে শিক্ষা অর্জন করবে বিনামূল্যে এবং বাধ্যতামূলক ভাবে। এটা একটা পয়েন্ট ছিল, কি ছিল না ছিল না? ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন ফর 7 ইয়ার্স। হ্যাঁ ম্যাম। সঙ্গীতা? সঙ্গীতা? প্রেরণা? হ্যাঁ ম্যাম। ফার্স্ট পয়েন্ট আমরা বলছি ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন ফর 7 ইয়ার্স, রাইট? সেকেন্ড পয়েন্ট কি হতে পারে? আগে আমরা কি বললাম যে ওই সময় ছিল ব্রিটিশ দ্বারা আমরা শাসিত ছিলাম, আমরা ওই ব্রিটিশরা যা শেখাচ্ছিলাম আমরা তাই শিখছিলাম। সেখানে
মাস এডুকেশনের কথা বলা হয়েছে, বাট এডুকেশন থ্রু ইংলিশ। সো ফার্স্ট পয়েন্ট এখানে গান্ধীজি যেটা বলছিলেন যে এডুকেশন হবে কম্পালসরি ফর দি ফর 7 years, from 7 years till 14 years। তারপর সেকেন্ড পয়েন্ট কি হবে, ইংলিশ ভাষাতে শিক্ষা অর্জন করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে বেসিক এডুকেশনের সেকেন্ড পয়েন্ট কি হতে পারে? মাতৃভাষায় শিক্ষা দান করতে হবে। রাইট, এডুকেশন যেটা প্রোভাইড করা হবে, এডুকেশন যেটা ইম্পার্ট করা হবে, ইট হ্যাজ টু বি থ্রু দি মাদার টাং, রাইট? তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে free and compulsory education from 7 years till 14 years of age। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এডুকেশন থ্রু মাদার টাং, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করতে হবে। এতটা কি বোঝা গেল হ্যাঁ ম্যাম। প্রত্যেকে? থার্ড পয়েন্ট যেটা গান্ধীজি বলছেন ওই সময়কার যে শিক্ষা ব্যবস্থা ছিল, ওই শিক্ষা ব্যবস্থা কোনোভাবেও লাইফের সাথে রিলেটেড ছিল না। দ্য এডুকেশন সিস্টেম ওয়াজ নট রিলেটেড টু দি প্রিভেলিং কন্ডিশনস, বা দ্য এডুকেশন সিস্টেম ওয়াজ নট suitable, the education that was being provided was not what the students needed। মানে ওই সময় যা দরকার ছিল ওই দরকার অনুযায়ী শিক্ষা ব্যবস্থা ছিল না, তার ফলে শিক্ষা এবং জীবনের মধ্যে একটা বড় গ্যাপ ছিল। এবার ওইটা সরানোর জন্য, ওই গ্যাপটা ওভারকাম করার জন্য গান্ধীজি নিজের বেসিক এডুকেশনের দ্বারা বলেন যে শিক্ষা হবে আমাদের জীবনের সাথে রিলেটেড। তার জন্যই কোনো ক্রাফটের মাধ্যমে বা কোনো কাজ করার মাধ্যমে তাদেরকে শিক্ষাদান করা হবে। তাতে কি সুবিধা হচ্ছে, তারা একটা নতুন কোনো জিনিস উৎপাদন করতে শিখছে এবং তার সাথে সাথে তারা রিলেটেড নলেজটাও গেইন করছে। তো এই যে ক্রাফট সেন্টার্ড এডুকেশনের কথা বলা হচ্ছে বা শিল্পকেন্দ্রিক শিক্ষাদানের কথা বলা হচ্ছে, এটাতে তারা একটা না একটা কোনো শিল্প শেখার সাথে সাথে তারা শিক্ষা অর্জন করছে। তো শিল্প কি কি ধরনের হতে পারে? শিল্প হতে পারে তোমার স্পিনিং হতে পারে, উইভিং হতে পারে, কোনো সেলাই বোনাইয়ের কাজের মাধ্যমে হতে পারে, বা অন্য ফিল্ড রিলেটেড কাজের মাধ্যমে হতে পারে। কিন্তু যাই হবে সবটাই হচ্ছে আমাদের আমরা যে শিক্ষাটা অর্জন করব ওই শিক্ষাটা হবে আমাদের যা দরকার, ওই দরকার অনুযায়ী যে শিক্ষাটা আমরা অর্জন করছি তার সাথে আমরা শিক্ষা অর্জন করার সাথে সাথে একটা কোনো হাতের কাজও শিখছি। কেন এখানে হাতের কাজ শেখার উপর জোর দেওয়া হয়েছে? কেন হাতের কাজের উপর জোর দেওয়া হয়েছে? কারণ সবাই তো পড়াশোনা, কেউ কেউ পড়াটা ভালোভাবে নিতে পারে না, বুঝতে পারে না। যদি হাতের কাজটা শিখতে পারে তাহলে অন্য কোনো কিছু করতে পারবে, সে হাতের কাজের দ্বারা অন্য কাজ করতে পারবে। একটা উনি বলছেন এডুকেশন শুড বি রিলেটেড টু লাইফ, মানে শিক্ষা যেটা তার স্টুডেন্টসরা অর্জন করবে ওটা যাতে তাদের জীবনের সাথে রিলেটেড হয়, জীবনের সাথে, মানে একেবারে আলাদা একটা কিছু শিক্ষা অর্জন করছে তা নয়। আমাদের যে দৈনন্দিন জীবন, ওই দৈনন্দিন জীবনের সাথে এডুকেশন উইল বি রিলেটেড। এবার তার সাথে সাথে যখন ক্রাফট সেন্টার্ড এডুকেশনের কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী কোনো শিল্পর মাধ্যমে শিক্ষা অর্জন করছে, এবং এই যে শিল্পর মাধ্যমে তারা যে নতুন যদি কিছু প্রডিউস করে, নতুন যে জিনিসটা তৈরি করছে, ওই জিনিসটাই আমরা মার্কেটে সেল করা হবে। সেল করলে তার থেকে যে টাকা আয় করা হচ্ছে, ওই টাকা দিয়ে আস্তে আস্তে স্কুলের বাকি খরচগুলো মেটানো হবে। তার মানে কি হচ্ছে, গান্ধীজির এই বেসিক এডুকেশনের যে স্কিমটা, ওটার মধ্যে একটা ভোকেশনাল বায়াসও থাকছে, যেখানে এই হাতের কাজের মাধ্যমে স্টুডেন্টসরা কিছু একটা নিজের করতে শিখলো, পরবর্তীতে তাদের একটা উপার্জনের মাধ্যম তৈরি হলো, এবং স্কুল চালানোর যে খরচ বা টিচারদের যে খরচ, ওটা মেটানোর জন্য এই যে জিনিসগুলো তৈরি করা হচ্ছে বেসিক এডুকেশনের মাধ্যমে বা বুনিয়াদী শিক্ষার মাধ্যমে, ওই জিনিসগুলোকে বিক্রি করা হবে, এবং তার সাথে সাথে তার থেকে যে টাকাটা আয় করা হচ্ছে, ওই টাকাটাই ব্যবহার করা হবে স্কুলের বাকি খরচ মেটানোর জন্য। তাহলে কি হলো, তাহলে স্টুডেন্টরাও স্কুলের প্রতি নিজেদেরকে রেসপন্সিবল মনে করবে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। সন্দেশা, 3টে পয়েন্ট আমরা কি কি ডিসকাস করলাম? ম্যাম, প্রথম হলো প্রাথমিক শিক্ষা 7 বছর ব্যাপী হবে। টুপানা, সন্দেশা বলো তো। প্রাথমিক শিক্ষা হবে ম্যাম 7 থেকে 14 বছর। তারপরে সেকেন্ড পয়েন্টটা মাতৃভাষার উপর জোর দেওয়ার হবে। তারপরে থার্ড নাম্বার পয়েন্ট হলো হাতের কাজ দিয়ে কোনো শিল্পের মাধ্যমে শিক্ষা। রিয়া, ও কি কিছু মিস করলো? রিয়া, ও কি কোনো পয়েন্ট মিস করলো? ফ্রি এডুকেশন, ফ্রি এন্ড কম্পালসরি এডুকেশন, আর কি কি ছিল?
আর কি কি ছিল? ম্যাম বলো। আমাদের এদিকে একটু নেটওয়ার্কের প্রবলেম, তো তাই লেফট হয়ে যাচ্ছিল, দুইবার লেফট হয়ে আচ্ছা, গেছিল। কোনো অসুবিধা নেই। আর কি কি ছিল রিয়া, বলো তো? আমি এই কয়টাই খাতার মধ্যে লেখা আছে আমার। আচ্ছা আচ্ছা, তোমরা তো গান্ধীজি আগেও পড়েছো, তোমাদের আর কিছু মনে পড়ছে? আমি অনেকদিন আগে পড়েছি না, ভুলে গেছি। আচ্ছা, অনেকদিন আগে পড়েছো তাই মনে নেই। আচ্ছা, তার মানে craft centered education, learning by doing, vocational basis of education, আর আরেকটা হবে সাবজেক্ট যেগুলো পড়ানো হচ্ছে সেই সাবজেক্ট গুলো দে শুড বি ইন্টার রিলেটেড, কোরিলেশন অফ সাবজেক্ট যেগুলো পড়ানো হচ্ছে, বিষয় যেগুলো পড়ানো হবে ওই বিষয়গুলোর মধ্যেও একটা সহগতি থাকবে। মানে আমি যখন টিচার্সরা ওই সময়কার যে শিক্ষা ব্যবস্থা ছিল তার মধ্যে সাবজেক্টস এর মধ্যে কোনো মিল ছিল না, কিন্তু এই ক্ষেত্রে বলা হচ্ছে যখনই কোনো সাবজেক্ট তাদেরকে পড়ানো হচ্ছে সেই সাবজেক্টটাকে তারা যে হাতের কাজ শিখছে বা তারা ধরো তাদেরকে চাষ করানো শেখানো হচ্ছে, তো সেই ক্ষেত্রে কোথাকার মাটি কিরকম, সেইখানে কি ধরনের বীজ দিলে ফসল হবে, কোনটা ভালো কোনটা খারাপ, এই জিনিসগুলো যখন তাদেরকে কাজ কোনো হাতে তারা কোনো কাজও করছে এবং তার সাথে সাথে এই জ্ঞানগুলো যখন তাদের দেওয়া হচ্ছে, তার মানে কি আমরা জিওগ্রাফিতে যেগুলো পড়ি যে আমাদের কোথাকার সয়েল কিরকম, কোথায় কি ধরনের ক্রপ আমরা তৈরি করতে পারি, কি ধরনের ফসল আমাদের হয়, তো যখন এই সাবজেক্ট যখন কোরিলেট করা হচ্ছে তখন এই জিনিসগুলো তারা জানতে পারছে। তার মানে সাবজেক্ট যেগুলো পড়ানো হবে দোজ শুড বি কোরিলেটেড উইথ দি ক্রাফট, উইথ দি হ্যান্ডওয়ার্ক দ্যাট দ্য স্টুডেন্টস আর ডুইং। স্টুডেন্টদেরকে যে হাতের কাজ শেখানো হচ্ছে তার সাথে যতদূর সম্ভব সাবজেক্টস গুলোকে কোরিলেট করতে হবে, যাতে কোনোটাই বিচ্ছিন্ন না হয়, প্রত্যেকটাই যাতে একে অপরের সাথে রিলেটেড হয়। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ ম্যাম। এটা হচ্ছে আমাদের গান্ধীজির বেসিক এডুকেশনের বুনিয়াদী শিক্ষা বা বেসিক এডুকেশনের বেসিক টেনেটস গুলো। টেনেটস বলতে কি কি বোঝায়? মেইন ক্যারেক্টারিস্টিক্স, ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন ফর 7 years, education through mother tongue, education should be craft centered, subjects to be taught should be correlated। এটা ছাড়া আর কিছু মনে পড়ছে তোমাদের? and vocational basis and a vocational bias in education। এই 7টা পয়েন্ট ছিল মেইন পয়েন্ট যেটা গান্ধীজি নিজের এই বুনিয়াদী শিক্ষার মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলেন। এতটা অব্দি বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। কোনো ডাউট? না ম্যাম। কারোর কোনো ডাউট? ম্যাডাম আপনি ভোকেশনাল কি বললেন ওটা বুঝলাম না। ভোকেশনাল বেসিস, ভোকেশন মানে কি? ভোকেশন মানে কি বলো? কর্মকেন্দ্রিক, তাই তো? ভোকেশন মানে যখন এডুকেশনের মাধ্যমে কোনো কাজ করার জন্য বা কোনো কাজ শেখানো হয় বা যেই শিক্ষাটা অর্জন করে তারা নিজেদেরকে কোনো না কোনো কাজে নিযুক্ত করতে পারে, ওটাকে আমরা বলি, তখন আমরা বলি দ্যাট এডুকেশন হ্যাজ আ ভোকেশনাল বায়াস, তাই তো? মানে এটা এই পড়াশোনাটা করলে তারা পরবর্তীতে একটা চাকরি পেতে পারে। তো গান্ধীজি সবসময় বলেছেন যে এই যে বেসিক এডুকেশনে শিক্ষিত হলে প্রত্যেক শিক্ষার্থী তার স্কুল কমপ্লিট করার পর বা তার এই কম্পালসরি এডুকেশনের স্টেজ কমপ্লিট করার পর তারা কোনো না কোনো কাজে নিজেদেরকে নিযুক্ত করতে পারবে। শিক্ষা ব্যবস্থা এরকম হওয়া উচিত যাতে পরবর্তীতে আমরা কাজের জন্য উপযুক্ত হয় ওরকম নাগরিক তৈরি করতে পারি। তো ওই হিসেবে বুনিয়াদী শিক্ষার কথা বলছেন, বেসিক এডুকেশনের কথা বলছেন, which has a vocational basis to it। ভোকেশনাল বেসিস মানে কি? যেটার দ্বারা পরবর্তীতে স্টুডেন্টরা কোনো না কোনো কাজে যাতে নিজেদেরকে নিযুক্ত করতে পারে সেরকম ভাবেই তারা তৈরি হয়। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ ম্যাম। প্রত্যেকের ক্লিয়ার তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। বলো। হ্যাঁ ম্যাম।